হ্যালো এভরিওয়ান, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে পরীক্ষাগুলো হয় সেখানে এসআই এবং কনস্টেবলের উপর যে পরীক্ষাটা হচ্ছে সেখানে কিন্তু তোমাদের ভারতের বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চল এবং তার রাজধানীর নাম জানতে চাওয়া হয়। নতুন কটা কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে, এখন বর্তমানে কটা রয়েছে এবং ডিটেলস রাজধানীগুলো সম্পর্কে আজকের ক্লাসটিতে জানবো। তোমরা যদি আমাদের কাছে ডাব্লিউবিপি, এসআই এবং কনস্টেবলের কোচিং করতে চাও তাহলে প্রতিদিন 1 টাকা বেতনে আমাদের কাছে কোচিং করতে পারো। আমাদের টোটাল কোর্স ফি হচ্ছে 1 বছরে 365 রুপিস। পুরো আমরা 1 টাকা দিনের হিসাবে কিন্তু পুরো কোর্সটা নিই। এর মধ্যে তোমাদের যে কটা সাবজেক্ট আছে পুরো সাবজেক্টের প্যাকেজটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 365 রুপিস পার ইয়ার। ওকে, 1 বছরে আমাদের পুরো কোর্স হয়, তার জন্য তোমাকে দিতে হবে 365 রুপিস। তো যারা আমাদের চ্যানেলে প্রথমবার সদস্য তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও। এবং তোমরা আমাদের কাছে অনলাইনে যুক্ত হতে চাইলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নাম্বারে। তো চলো শুরু করছি আজকের ক্লাসটি। তোমাদের ইন্ডিয়ান স্টেটস ইউটি অ্যান্ড দেয়ার ক্যাপিটালস এর ব্যাপারে আমরা জানবো। স্টেটস লাস্ট ডে আমরা আলোচনা করেছিলাম, আজকে স্টেটস হবে না, ইন্ডিয়ান ইউটি হবে, অর্থাৎ ইউনিয়ন টেরিটরিজ অ্যান্ড দেয়ার ক্যাপিটালস। ওকে, ভারতে মোট 28টি অঙ্গরাজ্য রয়েছে। ভারতে মোট 8টি কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু রয়েছে এখন বর্তমানে। ঠিক আছে, 2019 সালে ভারতের নতুন কেন্দ্রশাসিত অঞ্চল রূপে জম্মু কাশ্মীর ও লাদাখ 31শে অক্টোবর গড়ে উঠেছিল। জম্মু কাশ্মীর আলাদা হয়ে গেছিল এবং লাদাখ কিন্তু আলাদা হয়ে গেছিল 31শে অক্টোবরে 2019 সালে। এবং 2020 সালে দাদরা ও নগর হাভেলি এবং দমন দিউ একসাথে হয়ে দাদরা ও নগর হাভেলি দমন দিউ নাম কিন্তু হয়েছিল 26শে জানুয়ারি। এটা মনে রাখতে হবে। এবং ভারতের নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু দুটো, জম্মু কাশ্মীর আলাদা হয়ে গেছে এবং লাদাখ আলাদা হয়ে গেছে। ওকে, এবার আমরা চলে আসবো পরবর্তী বিষয়গুলো সম্পর্কে, বিভিন্ন যে আমরা ইউটি গুলো সম্পর্কে জানবো এবং তার রাজধানীগুলো সম্পর্কে জানবো। প্রথম তো আমাদের প্রত্যেকটা ম্যাপ ওয়াইজ কিন্তু আমরা জানবো, যেমন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, এর রাজধানী কিন্তু পোর্ট ব্লেয়ার। যেমন তোমরা দেখতে পাচ্ছ এই যে অংশটা রয়েছে ম্যাপের মধ্যে, ইন্ডিয়ান ম্যাপের এই অংশটা কিন্তু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। তার মধ্যে ওপরের পোর্শনটা হচ্ছে আন্দামান এবং নিচের পোর্শনটা হচ্ছে নিকোবর। এর মাঝে যে সীমারেখা কল্পনা করা হয়েছে তার নাম হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল, মনে রাখবে, যেটা পরীক্ষায় আসে। 10 ডিগ্রি চ্যানেল কার কার মাঝে অবস্থিত? তাহলে আন্দামান ও নিকোবরের মাঝে অবস্থিত। তাহলে আন্দামান ও নিকোবরের দ্বীপপুঞ্জের যদি বলে রাজধানীর নাম কি, তাহলে পোর্ট ব্লেয়ার তুমি বলতে পারো। ওকে, নেক্সট আমরা চলে আসবো কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে, চণ্ডীগড়। ওকে, চণ্ডীগড় সম্পর্কে আমরা একটু জেনে নেব এবং চণ্ডীগড়ের ক্যাপিটাল কিন্তু চণ্ডীগড়ই। ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ চণ্ডীগড় পাঞ্জাবে রয়েছে, এই চণ্ডীগড়ের ক্যাপিটাল কিন্তু চণ্ডীগড়ই। এটা কিন্তু একটা ইউটি, ইউনিয়ন টেরিটরি। ওকে, নেক্সট আমরা চলে আসবো পরবর্তী ইউটিতে। পরবর্তী ইউটির নাম হচ্ছে দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, যার পুরোটার রাজধানী কিন্তু সিলভাসা। ওকে, যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে অংশটায় রয়েছে দমন মানে এখানে তোমরা দেখতে পাবে এখানটা দমন ও দিউ রয়েছে, গুজরাটের এই যে এই পোর্শনটা দমন ও দিউ রয়েছে এবং এই পোর্শনটা রয়েছে দাদরা এন্ড নগর হাভেলি। ওকে, এখানে দেওয়া আছে দেখো, দাদরা এন্ড নগর হাভেলি এন্ড দমন ও দিউ, গুজরাটে দমন ও দিউ। ঠিক আছে, মহারাষ্ট্রের এখানটায় আছে, মহারাষ্ট্র ঠিক না গুজরাটের মধ্যেই পড়ছে। তো দমন তোমার হচ্ছে দাদরা এন্ড নগর হাভেলি, যার ক্যাপিটাল করা হয়েছে, যে ইউটির ক্যাপিটাল হয়েছে সিলভাসা। আমরা নেক্সট জেনে নেব পরবর্তী আমাদের ইউটির ব্যাপারে বা ইউনিয়ন টেরিটরিজ এর ব্যাপারে, কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপের রাজধানী কিন্তু কাবারাত্তি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে কাবারাত্তি, এখানে লাক্ষাদ্বীপ রয়েছে। ওকে, দেন পুদুচেরি, যার রাজধানী কিন্তু তোমার হচ্ছে পুদুচেরি হচ্ছে। তাহলে পুদুচেরি রাজধানী কিন্তু পুদুচেরি, এই যে এখানটা তোমরা দেখতে পাচ্ছ পুদুচেরি। ওকে, ঠিক আছে, পুদুচেরি রাজধানী কি? পুদুচেরি। ক্লিয়ার? নেক্সট আমরা চলে আসবো পরবর্তী যে আমাদের ইউটি রয়েছে দিল্লি। দিল্লি, যেটা আমাদের ভারতের রাজধানী এবং যার ইউটির মানে রাজধানীটা হচ্ছে দিল্লি। দিল্লির রাজধানী কিন্তু দিল্লি, দিল্লি একটা ইউটি এখানে দেখতে পাচ্ছ, এটা ভারতের রাজধানী এবং দিল্লি ইউটির রাজধানী কিন্তু দিল্লিতেই অবস্থিত, মনে রাখবে। ওকে, নেক্সট আমরা চলে আসবো পরবর্তী কেন্দ্রশাসিত অঞ্চল, যেটা রয়েছে জম্মু এন্ড কাশ্মীর। তোমরা দেখতেই পাচ্ছ এই যে জায়গাটা রয়েছে জম্মু এন্ড কাশ্মীর, যার কিন্তু ক্যাপিটাল শ্রীনগর এবং জম্মু দুটো। আর লাদাখ এর ক্যাপিটাল হচ্ছে লে। এই যে লাদাখ, লেহ সিটি বা লে বলা হয়েছে, লেহও হয় অথবা লেও হয়। হ্যাঁ, কোন কোন বইয়ে দেখবা লে দেওয়া আছে, কোন কোন বইয়ে লেহ দেওয়া আছে, ডাজ নট ম্যাটার। ওকে, তাহলে আশা করি সমস্ত যে 8টা ইউটি ছিল সেই 8টা ইউটির ব্যাপারে আমরা ডিটেলসে আলোচনা করলাম।
ডিটেইলসে আমরা করব। আমাদের মূল বিষয়বস্তু যেটা আমরা প্রতিনিয়ত তোমাদের বলি, অঙ্ককে একবারে ভয় করবে না। আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত আমরা বিষয়গুলো করাচ্ছি। তোমার সফলতাই কিন্তু আমাদের লক্ষ্য। মাত্র ৳১ কোচিং কিন্তু এবার তুমিও পাবে চাকরি। এটা আমাদের মূল ট্যাগলাইন। তো তোমরা আমাদের যে অফিসিয়াল নাম্বার আছে যোগাযোগ করতে পারো এবং আমাদের যে অফিস আওয়ার রয়েছে 10 AM টু 4:30 PM, ওকে? যদি কোনো রকম কোয়েরি থাকে, কোনো রকম কোয়েশ্চেনস থাকে তোমরা আমাদের ইমেইলে মেইল করতে পারো এবং আমাদের যে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই কনট্যাক্ট নাম্বারেও তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।